দিস হ্যাজ টু বি দি শীট অ্যাঙ্কার বলি আমরা, ইংলিশে একটা শব্দ আছে শীট অ্যাঙ্কার। যা হোক, এটা কেন বলছি জানেন? আপনার ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে ভিতরে একটা আনন্দ হয় না? বাহ, একটা আনন্দ হয়, ওটা অনির্বচনীয়, ওটা বলা যাবে না, বাট আনন্দ হয়। আহা, এত ক্যাপাসিটি আছে। এবং ওদের টেকনোলজিক্যাল ক্যাপাসিটি বগেরা যখন আপনারা দেখেন, আপনি তো মোবাইলে বেশি কিছু হয়তো করতে পারেন না, ওরা যা তা করতে পারে ওরা, সো গাড়ি ফাড়ি চালাতে পারে না। এইগুলো যখন আপনারা দেখেন, আপনাদের মধ্যে একটা আইডিয়া হয়, এই ছেলে বা আমার মেয়ে কিন্তু হি হ্যাজ বিকাম ম্যাচিওর বিকজ হি ইজ বেটার দ্যান মি ইন মেনি ওয়েজ। প্রচুর ব্যাপারে ও আমার চেয়ে ভালো লাগে আমার। বাট সমস্যাটা হচ্ছে গিয়ে ওদের অনেক কিছু এখনো ভালো করে ডেভেলপ হয়নি, অনেক কিছু ডেভেলপ হয়নি। কি ডেভেলপ হয়নি জানেন? সেন্স অফ ডেঞ্জার। এটা নিয়ে কিন্তু সাইকোলজিস্টরা রীতিমতো রিসার্চ করেছে, আপনারা স্টাডিও করতে পারেন, গুগলে পাবেন আপনি এগুলো। ডু ইউ নো দ্যাট এ সেন্স অফ ডেঞ্জার ডাজ নট গ্রো ইন দ্য চাইল্ড আনটিল হি ইজ 35 to 40 ইয়ার্স? এটা জানেন আপনারা? সেন্স অফ ডেঞ্জার, সেন্স অফ ডেঞ্জার মানে কি বুঝাতে চাইছি? মনে আছে তো, যখন বাচ্চা ছোট ছিল আপনারা তো দরজা আটকে রাখতেন, গেটের বাইরে যেতে দিচ্ছেন না কেন? ছেলেটা বুঝতে পারতো না কি যে কোনো মুহূর্তে গাড়ি এসে যেতে পারে, এর উপর চলে যেতে পারে, ঠিক তো? হ্যাঁ, ওই সব ব্যাপারে আপনারা খুব সতর্ক ছিলেন, আপনারা সুন্দরভাবে কিন্তু আপনাদের দায়িত্ব পালন করেছিলেন। সেই জন্য আজকে আপনার ছেলে মেয়েটা এইখানে পড়তে পারছে, ঠিক আছে? এখন এই বয়সের পর আর একটা লেভেল অফ ডেঞ্জার আছে, দে আর আনএবল টু চুজ গুড ফ্রেন্ডস। কি বললাম? রিপিট করুন, এটা ইম্পর্টেন্ট আমার। ভালো বন্ধুকে এখনো বুঝতে পারে না, বাট ওরা কিন্তু তর্ক করবে আপনার সঙ্গে। আপনি যখন ওর বন্ধুর সম্বন্ধে কিছু একটা বলেন, তো এখন এই যে আমি বললাম গ্রাজুয়েটেড প্যারেন্টস, নার্সারি স্কুল প্যারেন্টস নাই আপনারা এখন গ্রাজুয়েটেড প্যারেন্টস। গ্রাজুয়েটেড প্যারেন্টস এর মধ্যে আমরা এইসব টেকনিক গুলো আমরা ধরতে হবে, আমরা ডেভেলপ করতে হবে। কিভাবে তর্কে না গিয়ে বাট আমার কাজটা কিন্তু আমি করে ফেললাম, আমার কাজটা করে নিতে হবে। ঝামেলা করে ডিসকাশন করে কোনো লাভ নেই। বাট দেন নিজের ছেলে তো, নিজের মেয়ে তো, জানেন তো আপনি এই অ্যাকচুয়ালি এর ভিতরে কি চলে, কোন কথায় বুঝে। সো ওইভাবে উই উইল হ্যাভ টু গাইড দেম। ঝামেলা করা বলে বলছি না, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। জানেন, এটা বললে কিন্তু বিশাল রেগে যাবে ওরা। তুমি কি বুঝো, মানদত্তা আমলের বুদ্ধি, এগুলো শুনেছি আমি, এইসব শুনেছি আমি, শব্দগুলো বড় বড় জিনিস ইউজ করে না, বাট সেন্স এখনো থাকে না। সো অল দ্যাট ইজ রিকোয়ার্ড ইজ ইন্টারফিয়ারেন্স করলে কিন্তু আবার ঘেটে যাবে জিনিসটা। ইউ আন্ডারস্ট্যান্ড? ইটস এ ভেরি ফাইন ব্যালেন্সিং অ্যাক্ট, প্রচন্ড ব্যালেন্সিং অ্যাক্ট। এটা থাকবো নাই, ইন্টারফিয়ার করব, চুপচাপ আছি, জানি না, এইভাবে। এটা একটা কন্টিনিউয়াস কাজ। এটা যারা করতে পারছে ওদের দেখবেন আপনারা ছেলেমেয়েরা কিন্তু সুন্দরভাবে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ টিচিং প্রসেস, দিস ইজ এ সাপোর্টিং প্রসেস। আমার একজন পুরনো মহারাজ ছিলেন, উনি বলতেন, আমরা তো টিচার্স, তো উনি বলতেন এই টিচারের কাজটা কি জানো? টিচারের কাজটা খুব বেশি কিছু নেই। টিচারের কাজটা হচ্ছে গিয়ে একটা মাদার হেন মানে মুরগির মতন। মুরগি অ্যাকচুয়ালি খুব বেশি কাজ কিছু করে না, ওটা শুধুমাত্র তাপ দেয়। তাপ, বাচ্চাকে কি দেয়? ডিমকে তাপ দিতে থাকে, এন্ড নজর থেকে বাইরে যেতে দেবে না। আর কিচ্ছু নেই। ও কিন্তু সব কাজ করে, মুরগি সব কাজ করে, নিজের সবকটা কাজ করে, বাট নজরের বাইরে মুরগি ডিম থাকবে না, এন্ড তাপ দেয়। এইটা হচ্ছে কি আমাদের কাজ। বুঝাতে পারছি? ইয়েস। থার্ড, রোল অফ টেকনোলজি।